আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চিংড়ি মাছের একটা অন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি, ওল চিংড়ি। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কড়াতে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা কড়া করে ভাজা যাবে না, কারণ কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে আর ঠিক খেতে ভালো লাগবে না। ওই কড়াতেই আরেকটুখানি তেল অ্যাড করে তাতে দিয়ে দিলাম নুন দিয়ে ভাপিয়ে রাখা ওল, অ্যাড করলাম সামান্য হলুদ গুঁড়ো। এবারে ওলটাকে ভালো করে ভেজে নেব। ওলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। কড়াতে আরেকটুখানি তেল অ্যাড করে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবারে সামান্য হলুদ অ্যাড করে আলুটাকে হালকা করে ভেজে তুলে নেব। তেলেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। ভালো করে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অ্যাড করছি একটা লিকুইড পেস্ট। এতে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তেল বেরোনো অবধি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি দারুণ তেল ছেড়েছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। ভালো করে পুরোটাকে মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, ওল আর চিংড়িটা। ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। ঢাকা তোলার পর দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবারে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব জল। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা তোলার পর চেক করে নেব ওলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা অলমোস্ট ডান। নামানোর আগে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ভালো করে এটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। একদম রেডি আমার ওল চিংড়ি। চলুন এবার এটাকে সার্ভ করে নিই। আপনারা এটাকে অবশ্যই ট্রাই করবেন, আর এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।